আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় ভাইরা বোনেরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে তোমাদের সঙ্গে ত্রিভুজ থেকে পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো আসে, যে প্যাটার্নের প্রশ্নগুলো আসে, তো সবকটি প্যাটার্নের প্রশ্নই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা যদি এই পুরো ক্লাসটা দেখে নাও, তাহলে ত্রিভুজ থেকে আশা করি তোমাদের যে পরীক্ষা প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে। তো সে অঙ্কগুলো আমি অবশ্যই যাব, তার আগে তোমাদের ত্রিভুজের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োজন হয় সেগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। আর দেখো, তোমাদের যে প্যাটার্নের পরীক্ষায় প্রশ্নগুলো আসে প্রত্যেকটা প্যাটার্ন আমি তোমাদের কমপ্লিট করাবো এই একটা ভিডিওতেই, তাহলে তোমাদের কিন্তু আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো সামনে তোমাদের টেট পরীক্ষা, তারপর তোমাদের কেপি মেন পরীক্ষা, কেপি এসআই পরীক্ষা। তো এখানে সামনে যে পরীক্ষাগুলো আছে, তারপর তোমাদের এসআই পরীক্ষা, তারপর তোমাদের ওয়ার্ডারের পরীক্ষা, তারপর তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা, তো তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা। তো প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায়, তো রেল বলো এনটিপিসি বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাদের পরিমিতি থেকে প্রশ্ন থাকেই। দেখো, আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো সেখানে অ্যারিথমেটিক পার্ট বলা থাকলেও সেখান থেকেও কিন্তু পরিমিতি থেকে প্রশ্ন অবশ্যই দেয়। এই ফুড এসআই বলো, কেপি মেন বলো, সেখানে কিন্তু অ্যারিথমেটিক বলা থাকে, কিন্তু পরিমিতি উল্লেখ না থাকলেও পরিমিতি থেকে কিন্তু প্রশ্ন থাকেই। আর সামনে তোমাদের টেট পরীক্ষাতে পরিমিতি থেকে অবশ্যই প্রশ্ন থাকে এবং থাকবেই, তোমরা সকলেই জানো। তো এই জন্য আমরা তোমাদের সামনে পরীক্ষার জন্য আমরা এমনভাবে প্রশ্নগুলো সাজিয়েছি যে যেখান থেকে তোমরা একদম সেম কপি পেস্ট কমন পাবে। কেমন কপি পেস্ট কমন পাবে? দেখো, আমরা ত্রিভুজের যত প্রকার টাইপের অঙ্ক হয় প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। সে অঙ্কগুলো তোমরা যদি ভালো করে একটু বুঝে করে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আমরা ত্রিভুজের অঙ্কে যাওয়ার আগে ত্রিভুজের অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো প্রয়োজন হয় সেগুলো একটু দেখে নেব। তো দেখো, প্রথম সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র আছে, একটা হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস বলতে কি? এস হলো অর্ধ পরিসীমা। আচ্ছা, এটা গেল তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা দুটো সূত্র, একটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একটা হচ্ছিল রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, এবারে পরবর্তীটা আসি। দেখো, এ বি আর সি তিনটি বাহু, এই ত্রিভুজের তিনটি বাহু এবং এস অর্ধ পরিসীমা। তাহলে তিনটি বাহুর যদি আমি বলি পরিসীমা বার করো, তাহলে পরিসীমা বার করার ত্রিভুজের তিনটি বাহুর পরিসীমা বার করার নিয়ম হলো এ প্লাস বি প্লাস সি। এটা হলো পরিসীমা, মানে তিনটি বাহুর যে দৈর্ঘ্য সেটাকে যোগ করলে পরিসীমা পাওয়া যায়। আর এই পরিসীমাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে সেটা অর্ধ পরিসীমা হয়। এই পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে সেটা অর্ধ পরিসীমা, যেটাকে এস বলছি। আচ্ছা, তাহলে অর্ধ পরিসীমা বের করার নিয়ম বুঝতে পারলে যে ত্রিভুজের তিনটি পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হয়, মানে পরিসীমার অর্ধেক অর্ধেক পরিসীমা, অর্ধ পরিসীমা। তো এখানে ত্রিভুজের পরিসীমাটা বুঝতে পারলে যে প্লাস বি প্লাস সি। আচ্ছা, আর কিছু নিয়ম আছে সেটা একটু দেখে নিই। এবারে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু বলতে সবকটি বাহুই সমান, সেটা হলো সমবাহু। যে তিনটি বাহু, এই তিনটি বাহুই সমান, সেটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছিল √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার। বাহু, একটি বাহু তার স্কোয়ার, কারণ তিনটি বাহু সমান, তাহলে যে কোনো একটি বাহু সে একই মান হবে তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার নিয়ম কি? √3/2 ইন্টু বাহু। এই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার হচ্ছে না, শুধু একটি বাহু, যে কোনো একটি বাহু, সবগুলো বাহুই সমান। এটাও সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার নিয়ম। আর সমদ্বিবাহু মানে কি? যার দুটো বাহু সমান, অন্য বাহুটি অসমান, মানে অর্থাৎ এই দুটো বাহু সমান, বাকিটা অসমান, যে কোনো দুটো বাহু সমান, সেটা হলো সমান ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম। সেই ক্ষেত্রে হাফ ইন্টু এ রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার/4। এবার দেখো, এটাকে একটু ভালো করে ভেঙে দিই। যখন এ কী হয়? ভূমি। যখন কী হয়? ভূমি। এটা ত্রিভুজ, যদি আমি ধরে নিই এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান, ধরলাম এই বাহুটা সমান, তাহলে বলা হয়েছে যে ভূমিকে যদি আমি ধরো, এটাকে ভূমি ধরলাম, এটাকে ভূমি এ ধরি, তাহলে বি সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য। তাহলে বি মানে কি? বি তাহলে দুটি তোমার সমদ্বিবাহু, তোমার দুটো বাহু সমান, তার মানে এই B1 যে বাহু আর B2 সেম একই বাহুর দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, ক্লিয়ার হলো এটা? তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হলো হাফ ইন্টু এ √B² মাইনাস এ স্কোয়ার/4। আচ্ছা, দেখো, এইটুকু জাস্ট এই যে কয়টা সূত্র জানলেই আমাদের ত্রিভুজের যত অঙ্ক আছে সব অঙ্কের সমাধান কিন্তু আমরা করে দিতে পারবো। তো আমরা আজকের পার্টে ত্রিভুজের যে সমাধানগুলো আছে সেগুলো দেখব। এর পরবর্তী পার্ট বাই পার্ট আমরা কিন্তু ত্রিভুজের সূত্র, ক্ষেত্রফল, তাদের বর্গক্ষেত্র, যত রকম রম্বস, মোট কথা পরিমিতি থেকে যত প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, যে প্যাটার্নগুলো আসে, আমি কিন্তু তোমাদের সামনে সেই প্যাটার্নগুলো তুলে ধরবো। তো আজকের পার্টে শুধুমাত্র আমরা ত্রিভুজের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরবো, এবং তোমরা আশা করি যে এখানে সিম্পল কয়েকটা প্যাটার্ন করাচ্ছি, এই যে কটা প্যাটার্ন করাচ্ছি পরীক্ষায়, এই প্যাটার্ন থেকেই প্রশ্ন
এসে থাকে এবং আসবে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে। তো চলো আমরা এবার মূল অঙ্ক পরে চলে যাই। তো অবশ্যই কিন্তু এটাকে তোমরা মুখস্থ করে নেবে। তো চলো আমরা মূল অঙ্কে চলে যাই এবার। আচ্ছা দেখো, এবার আমরা ত্রিভুজের যে প্যাটার্ন, যতগুলো প্যাটার্ন তুলেছি এই প্যাটার্ন থেকে তোমার প্রশ্ন কমন পাবে। তো আমরা প্রথম প্যাটার্নটা দেখে নিই কী বলা হয়েছে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 18 সেমি, 12 সেমি ও 30 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং প্রথম প্যাটার্নে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করে আমরা দুটো সূত্র জানি, একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, সেই সূত্রটা জানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সূত্রটা আমাদের কাজে লাগবে, এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আর এসটা কি? এসটা অর্ধপরিবাহী, যেটা বললাম যে অর্ধপরিসীমা। তাহলে প্রথমে আমাদের অর্ধপরিসীমা বার করে নিতে হবে। তাহলে অর্ধপরিসীমা যদি বার করতে হয় তাহলে ত্রিভুজের আগে পরিসীমা দিতে হবে, পরিসীমাকে দুটো ভাগ করলে অর্ধপরিসীমা হবে। একদম সহজ। তাহলে আমরা এস লিখলাম, অর্ধপরিসীমা লিখে সহজে লিখলাম এস, অর্ধপরিসীমা। তাহলে অর্ধপরিসীমা হলো পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমা কি আছে? ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 18, আরেকটা বাহুর দৈর্ঘ্য 12, আরেকটা বাহুর দৈর্ঘ্য 30। এই যে তিনটে বাহু, এই তিনটে বাহু যোগ করে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখান থেকে অর্ধপরিসীমা পেয়ে যাব। দেখো এই অঙ্কটাতে এখানে 30-এর জায়গায় সম্ভবত 10 হবে, অঙ্কটাতে একটু ভুল আছে, তো আমি 30 ধরেই করছি। আচ্ছা 30, 40, 50 আর এদিকে কত হচ্ছে 8, 10, 50, 60। তাহলে কত হচ্ছে 30, 50, 60। আচ্ছা তাহলে 60 হচ্ছে, 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো 30। আচ্ছা অঙ্কটাতে এই যে 30-এর জায়গায় এখানে সম্ভবত তোমার 10 হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, তারপর আমরা এইভাবে ধরেই করছি। তাহলে কত হচ্ছে 30। আমরা দেখলাম যে কত হলো 30 সেমি। এটুকু আশা করি ক্লিয়ার। তো তোমাদের কিন্তু এই যে অর্ধপরিসীমা বেরিয়ে গেল। এবার আমাদের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সকলেই, যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল বের করার নিয়মটা বসিয়ে দেবো। জাস্ট লিখে নিই এখানে ক্ষেত্রফল, আমি জাস্ট লিখে লিখে তোমার বোঝানোর সাথে করছি, বুঝে গেলে তোমরা আর কিছুই লিখতে হবে না। তাহলে ক্ষেত্রফল বের করার নিয়ম কি আমরা জানি, সূত্রটা। আচ্ছা এখানে সূত্র কি লিখবো? সূত্র কিন্তু অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, তো তোমরা মুখস্থ, আমি সরাসরি সূত্র না লিখে সরাসরি সূত্রটাকে অ্যাপ্লাই করছি। তাহলে প্রথমে কি হবে এস, তাহলে প্রথমে কী হবে দেখো, প্রথমে হবে এস। এস বলতে কি অর্ধপরিসীমা। প্রথমে এস কি, এস 30, তারপরে 30 ইন্টু মানে এস ইন্টু এস মাইনাস এ, মাইনাস এ বলতে কি প্রথম বাহু। তারপর দেখো এবার ইন্টু কী হবে এস ইন্টু এস মাইনাস বি। তাহলে এস কত? এস 30, এস মাইনাস বি, বি কত? বি 12। তারপর দেখো এস কত? এস 30, এস মাইনাস সি, সি কত? সি 30। আচ্ছা এই 30 দেখো কেন হবে না, আমি যে জন্য বলছিলাম, এই মানটা দেওয়া আছে এখানে 30-এর জায়গায়, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 30-এর জায়গায় 10 হবে, 10 না হলে অঙ্কটা ভুল হয়ে যাবে। আচ্ছা তারপরে তোমাদের আমি এভাবে করে নামাচ্ছি, দেখো কোথায় ভুলটা হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখো বিয়োগ করলে কত পাচ্ছি, এখান থেকে বিয়োগ করলে তোমার যদি 30-এর থেকে 18 চলে গেলে কত থাকে, 18 10 হয় 2 হলে হাতে আমার 1, 12, এখানে 12 পাচ্ছি। তাহলে 12 ইন্টু এখানে তোমার কত থাকছে, এখানে 30 থেকেই যাচ্ছে, এখান থেকে গুণ আকারে আছে, তারপর এখানেও গুণ আকারে আছে। এখান থেকে দেখো 30 থেকে যদি 12 চলে যায়, 2 10 হয় 8 হলে হাতে আমার 1, তাহলে কত হচ্ছে 18। আবার এখান থেকে বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, 0। তা কোনো কিছু শূন্যর সঙ্গে যখন কোনো কিছু গুণ করা হয় তার মান কি হয়ে যায়, তার মান তো 0ই হয়ে যায়। এই জন্যই তো বলছি অঙ্কটা ভুল আছে। কেন ভুল আছে বললাম, এই দেখো কোনো অপশানে আসছে না, এই জন্য বললাম অঙ্কটা ভুল আছে। কোথায় ভুল আছে? এই যে বললাম এখানে 30 হবে না, 30-এর জায়গায় এই যে এখানে 30 দেওয়া আছে, এই 30-এর জায়গায় কত হবে 10 সেমি হবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা দেখানোর জন্য যাই বলছি। এবার তোমরা আশা করি পারবে, বুঝে গেছে যেহেতু, তারপর আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো তাহলে অঙ্কটা কী হবে, প্রথমে আমাদের এখানে যে তাহলে আমরা এই 30-এর জায়গায় কী দেখবো 10 ধরবো, 10 সেমি, ওখানে একটু ভুল আছে। তাহলে প্রথমে আমাদের অর্ধপরিসীমা এস বার করে নিতে হবে। তাহলে এস বার করার নিয়ম হচ্ছিলো 3টি বাহু 18 যোগ 12 যোগ 10/2। তাহলে কত হচ্ছে দেখো 10, 20, 30 আর হচ্ছিলো 40, মোট যোগ করলে 40 হচ্ছে, নিচে 2 দিয়ে ভাগ করলে 20 × 2 = 40। তাহলে এত সেমি হলো, তাহলে বুঝতে পারলে। এবার দেখো অঙ্কটা হয়ে যাবে। এবার আমাদের অর্ধপরিসীমা কত হলো, অর্ধপরিসীমা অর্থাৎ এসের মান হলো 20। এবার আমাদের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে। অর্ধপরিসীমা বেরিয়ে গেছে মানে ক্ষেত্রফলের আমাদের ওই যে অথবা দ্বিতীয় নম্বর যে সূত্র ছিল সেই সূত্র পড়েছে। তো সেই সূত্র নিয়ম হচ্ছিল রুট বসবে, প্রথমে রুট বসার পর তারপরে এস কত, এস 20, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এর মান কত 18। তারপর দেখো আবার এস ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস বি 12, তারপরে এস ইন্টু এস মাইনাস সি, কত সির মান কত 10। দেখো কত সহজ অঙ্ক, এগুলো কিন্তু করতে সময় লাগে না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে তোমাদের জন্য সময় লাগছে একটু। এবার দেখো আমরা এখানে যদি রুট এরকম রেখেই দিই, রুট এরকম রেখে দেবো, রুট রেখে দিলে এখানে 20 পড়ে থাকছে, এখান থেকে জাস্ট আমরা বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত হচ্ছে দেখো তোমার 20 থেকে যদি 18 চলে যায়, 20 থেকে 18 চলে কত থাকে 2 থাকে,
তাহলে এখানে গুণ চিহ্ন আছে, এখানে কিছু নেই মানে কি, এখানে কিন্তু গুণ আকারে আছে, তাহলে গুণ 2। তারপর আবার এখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, সেই গুণটা এখানে বসালাম। এবার 20 থেকে যদি 12 চলে যায় তাহলে কত থাকে, 8 থাকে। আবার এখানে কি গুণ চিহ্ন আছে, সেই গুণটা এখানে দিলাম। এবার 20 থেকে 10 চলে গেলে 10 থাকে। এবার আমরা সবগুলো গুণ করে দেবো, সবগুলো গুণ করলে দেখো কত আসবে, তোমার গুণ করলে আসবে 8 10 80, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে হলো 32 আর দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসিয়ে দিই, 3200 হয়ে গেল। এটাকে রুট আকারে আছে। এবার এটাকে যদি আমরা ভাঙি, দেখো এটাকে ভেঙে আমরা একটু ছোটো করতে পারি। কীরকম, এটাকে আমরা 32 তো লিখতে পারি, 3200 আছে, তাহলে 32 ইন্টু 100 করতে পারি না, সেটা 3200 হচ্ছে, 32 ইন্টু 100। আচ্ছা, এবার 32 ইন্টু যদি 100 করি, তাহলে এখান থেকে আমরা যদি ভেঙে দেখো রুট আকারে নিয়ে আসতে হবে, তো তাহলে রুট আকারে নিয়ে আসতে হবে, দেখতে হবে কতগুলো তোমার স্কোয়ার সংখ্যা আছে। তাহলে এখানে দেখো আমরা যদি এই 32কে আমরা ভাঙি, এখানে জাস্ট আমি একটু দেখাচ্ছি। দেখো এখানে যদি আমি 32কে ভাঙি, তাহলে কত যাচ্ছে, 2 দিয়ে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে ভাঙলে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাঙলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4। তাহলে দেখো 1 জোড়া, 2 জোড়া আর একটা 2 অবশিষ্ট থাকছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে পাচ্ছি হলো 1 জোড়া 2 পাচ্ছি, মানে 1 জোড়া ইন্টু আর 1 জোড়া পেলাম, এই 1 জোড়া আর একটা 2 অবশিষ্ট থাকছে, এটা হয়ে গেল। আর এই এই 100, 100 মানে কি 10 ইন্টু 10, 10 10 100, তাহলে আমি এটাকে 10-এর স্কোয়ার লিখতে পারি, পারি কিনা বলো, অবশ্যই পারি। এবার আমরা যদি জানি যে এই রুটে স্কোয়ারে এরপরে কী আছে, এরপরে তো রুট দেওয়া আছে, এরপরে তো অবশ্যই রুট আছে, আমি রুটটা তো তুলে নিই। তাহলে রুটে আর স্কোয়ারে কী হয়, উঠে যায়, এই রুটে স্কোয়ারে উঠে যায়। উঠে গেলে এখানে কী পড়ে থাকে, দেখো এই 2 গুণ 2 গুণ, আর এখানে শুধু কি পড়ে থাকবে, দেখো এখানে এই যে রুটে স্কোয়ারে যদি উঠে যায়, দেখো এখানে তো এই যে 2টা একা পড়ে আছে, এটা তো আর কোনো স্কোয়ার নেই, তাহলে এখানে √2, আর এখানে তোমার কত হচ্ছে, দেখো এইটা রুটে স্কোয়ার উঠে যাচ্ছে, এটাও রুটে স্কোয়ারে উঠে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 10√2। ক্লিয়ার। 10√2 যদি হয়ে গেল, তাহলে গুণ করে দাও, দেখো 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে কত পাচ্ছি এখান থেকে 40√2। বুঝতে পারলে। দেখো কোন অপশানে আছে, অপশন ডিতে আছে, দেখো অপশন ডিতে সঠিক উত্তর, অপশন ডি 40 বর্গ, 40√2 বর্গ সেমি। তাহলে এগুলো কিন্তু তোমাদের ভেঙে ভেঙে করলাম বলে এত কঠিন মনে হচ্ছে বা বড় মনে হতে পারে। তো তোমরা যারা একটু বুঝে গেলে তাদের কাছে কিন্তু একদম ইজি, একবার থেকে দুবার প্র্যাকটিস করবে, দেখবে যে এইসব লাইন কিছু করা লাগবে না, একবারে ডাইরেক্ট এইখান থেকে স্টেট জাম্প করে এখানে চলে আসতে পারবে। তো সেগুলো তোমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে হবে। এবং আমাদের অফলাইনে যদি তোমরা পড়তে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, এছাড়া অনলাইন ব্যাচেও ভর্তি হতে পারো। এবারে আমরা দেখো দ্বিতীয় নম্বরের যে প্যাটার্ন, ত্রিভুজের দ্বিতীয় নম্বর প্যাটার্নের অঙ্কটা দেখে নেব, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্যাটার্ন হয়ে গেল, এই ধরনের প্যাটার্ন প্রশ্ন পরীক্ষা বেশি থাকে। তারপর দ্বিতীয় নম্বর প্যাটার্ন দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 12 সেমি 9 সেমি, সমকৌণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্বের দৈর্ঘ্য কত। তাহলে সমকৌণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের আগে বুঝে নিতে হবে যে বিষয়টা কি হচ্ছে। তাহলে আমি ত্রিভুজের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণ, সমকোণ মানে কি, সমকোণ বলতে 90 ডিগ্রি একটা কোণ হবে। আমি যদি এরকম ত্রিভুজটা এঁকে নিই, দেখো আমি ত্রিভুজ এঁকেই বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের ত্রিভুজ এঁকেই বোঝানোর চেষ্টা করছি। আমি যদি এখানে লিখে নিই এইটা সমকোণী ত্রিভুজ, আমি আঁকার চেষ্টা করছি, আঁকাতে আমি একটু দুর্বল, তাও চেষ্টা করছি। দেখো তাহলে এইটা ধরে নিলাম সমকোণ, সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে কি, এই যে কোণটা, এখানে যে কোণটা হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি হবে, সমকোণ, তাহলে তো সমকোণ হবে। আচ্ছা বলছি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, বাহুদ্বয় একটা 12 সেমি একটা 9 সেমি, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা 12 সেমি, তাহলে এইটা যদি 12 সেমি হয়, তাহলে নিশ্চয়ই এটা 9 সেমি হবে, এটা 12 সেমি হলে এটা 9 সেমি হবে। আচ্ছা সমকোণিক বিন্দু থেকে অতিভুজ এর উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে অতিভুজের উপর লম্ব, এখানে অতিভুজ, এটা তো অতিভুজ, এটা তো অতিভুজ, এটা দেখো এটা যদি ভূমি হয়, তাহলে নিশ্চয়ই এটা তোমার কি অতিভুজ। এবার অতিভুজের উপর কী বলছে, লম্ব, তাহলে এটা যদি লম্ব এঁকে দেয়, এখান থেকে যদি একটা লম্ব আঁকা হয়, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার সমকোণী ত্রিভুজের টোটাল চিত্রটা। এবার এটাকে যদি আমি নাম দিয়ে দিই, দেখো এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, আর এটাকে নাম দিলাম সি, আর এটাকে নাম দিলাম ডি। আমি বোঝানোর স্বার্থে এই চিত্রগুলো তোমাদের এঁকে দেখাচ্ছি। এবার আমরা ত্রিভুজের একটা সূত্র জানি না, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তোমরা সকলেই জানো। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমাদের বার করতে হবে কি, দেখো আমাদের বার করতে হবে তোমার যে তোমার লম্ব, লম্ব বলতে কি, এই বি আর ডি এর মানটা বার করতে হবে, বিডির মান বার করতে হবে, লম্ব এটাই তো লম্ব, বিডি লম্ব। তো লম্ব যদি বার করতে চাই, প্রথমে আমাদের অতিভুজ আসতে হবে।
তাহলে অতিভুজ যদি বার করতে চাই তাহলে দেখো এখানে তো লম্ব আছে, সরি এখানে হচ্ছে তোমার ইয়ে আছে, ভূমি আছে, উচ্চতা আছে, আর অতিভুজটা বার করে নিতে হবে। তাহলে অতিভুজ বার করার নিয়ম আমরা জানি যে তোমার অতিভুজ স্কোয়ার সমান সমান, আচ্ছা অতিকে আমি এখানে শুধু অয় লিখছি ধরানোর জন্য, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা জানি। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবার এখান থেকে আমরা অতিভুজটা বার করে নিতে পারবো। তাহলে অতিভুজ বলতে কি, লম্ব কোনটা, এই যে একটা লম্ব ধরেছি, তাহলে লম্ব কত, এ বি 9 স্কোয়ার, আর ভূমি কী দিয়ে আছে দেখো, ভূমি 12 স্কোয়ার। এখান থেকে দেখো কত হচ্ছে, 9 9 81, আর দিকে তোমার 12 12 144। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 4 রাখে 5, আর এদিকে তোমার কত হচ্ছে, 8 হচ্ছে 14, 4 রাখে 5, আর এদিকে যোগ করলে কত হচ্ছে দেখো, 8 4 12, 12 2, হাতে আমার 1, 1 রেখে 2, তাহলে কত হলো 225। আর এখানে কি ছিল, অতিভুজ স্কোয়ার ছিল। এবার আমাদের শুধু অতিভুজের মান বের করতে হবে। তাহলে অতিভুজের যদি মান বের করতে হয় তাহলে এই স্কোয়ারটা তুলতে হবে, স্কোয়ার তুলতে হলে এখানে রুট করতে হবে। তাহলে রুট করলে শুধু অতিভুজের মান কী হচ্ছে জানো, এটা সকলেই জানো, ভাঙতে পারো, যে তোমার এখানে আসছে 15 সেমি, 15 সেমি। এটুকু তো ক্লিয়ার। দেখো এখান থেকে আমরা অতিভুজের মানটা পেয়ে গেলাম। এবার যদি আমরা অতিভুজের মানটা পেয়ে যাই, যে অতিভুজ দেখলাম এটা, তাহলে মানটা কতবার হলো, এটার মানটা 15। দেখো এটা হলো ট্রিপলেট, তোমরা জানো এই যে 9 12 15, এটা একটা ট্রিপলেট। তো এই ট্রিপলেটের নিয়ম আমি তোমাদের পরে শেখাবো, এগুলো খুবই সহজ, একদম সহজ ট্রিক্সেই করা যায়। তো এবার আমাদের বার করতে হবে যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যে লম্ব, এটা সমকৌণিক। এবার দেখো আমাদের কী করতে হবে, আমরা এখান থেকে তো অতিভুজের মানটা পেয়ে গেছি। অতিভুজ বলতে পুরো এই যে পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। এবার আমাদের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, তো সমকৌণিক বিন্দু কোনটা, এখান থেকে বিন্দু করেছি এইখানে পর্যন্ত সমকৌণিক বিন্দু। এবার তোমাদের এই বি আর ডি এর মান বের করতে হবে। তাহলে বি আর ডি এর যদি মান বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের পুরো যে এ বি সি তার ক্ষেত্রফল, আর এই সমকৌণিক বিন্দুর যে ক্ষেত্রফল, যেটা যেখান থেকে আমরা ভাগ করেছি তার ক্ষেত্রফল সমান করলে হয়ে যাচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রফল সমান করে দেখো, এখানে আমরা ত্রিভুজের সূত্র জানি, ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি কী আছে, ভূমির মান দেওয়া আছে কত দেখো, ভূমি দেওয়া আছে 12, উচ্চতা কত, উচ্চতা 9। তাহলে এটা গেল একটা ক্ষেত্রফল। আর আরেকটা ক্ষেত্রফল এই যে আমরা এইমাত্র যেটা নিয়ে আসলাম, যে হাফ ইন্টু, এবার ভূমি কী হচ্ছে দেখো, এবারে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে না, দেখো হাফ ইন্টু ভূমি কত দেওয়া আছে দেখো, ভূমি দেওয়া আছে 15। তাহলে এবারে শুধু এরকম চিত্রটা আসছে না, দেখো আমি চিত্রটাও দেখিয়ে দিচ্ছি, যে এই যে চিত্রটা আসছে, এই যে চিত্রটা আসছে, তাহলে ডি বি আর সি। তাহলে এখানে এই ডি আর বি এর মানটা বার করতে হবে। ডিসির মান তো 15 বেরিয়েই গেছে, আর এদিকে তোমার জাস্ট এই বিডির মানটা বার করতে হবে। তাহলে আমরা সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত, উচ্চতাটা বার করতে হবে। তো উচ্চতা কত বার করতে হবে, বি আর ডি, ব্যাস। এবার আমরা কাটাকাটি করে দিতে পারি, সমান সমানের পাশাপাশি কাটাকাটি করতে পারি, তোমরা সকলেই জানো। তাহলে দেখো এই হাফের সঙ্গে এই হাফ কাটতে পারি, তারপর কাটাকাটি কত যায় দেখো, 3 দিয়ে কাটে, দেখো 3 দিয়ে 3 3 9, আর এদিকে 3 5 15, আর এদিকে কি থাকছে দেখো, এখানে থাকছে কাটাকাটি যাচ্ছে না, এদিকে তোমার থাকছে হলো 3 বারং 36, এদিকে 5 বিডি। তার মানে এটা পাশে নিয়ে চলে যাই, তাহলে 5 বিডি ইজ ইকাল টু তোমার 3 বারং 36। এবার বিডির মানটা যদি বার করতে হবে, তাহলে এই 36কে আমরা এই 36কে এই 5 দিয়ে ভাগ করে দিতে হবে। 5 দিয়ে ভাগ করে দেখো কত আসছে, 5 7 35, 5 7 35, বিয়োগ করলে 1 নামছে, তাহলে 1/5, তাহলে এত সেমি। তাহলে দেখো 7 পূর্ণ 1-এর 5 সেমি। কোন অপশনে আছে দেখো, কোন অপশন আছে দেখো, অপশন বিতে আছে, 7 পূর্ণ 1-এর 5 সেমি। তো আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো যদি না বোঝো আরও একবার পজ করে টেনে নিয়ে দেখে নাও, অঙ্কটা কিন্তু খুব সহজ আছে, জাস্ট একটু বুঝে নিতে হবে। তো এই গেল 2 নম্বর প্যাটার্ন। তো আমি যে প্যাটার্নগুলো করাবো ত্রিভুজের অঙ্কে, কিন্তু তোমার যে পরীক্ষায় দাও না কেন, অন্য এই প্যাটার্নের বাইরে আর কোনো প্রশ্ন দেয় না, এখান থেকেই থাকে, কেন্দ্র বলো রাজ্য বলো, সাধারণত আমাদের টেট পরীক্ষা কেপমেন্ট সব কিন্তু এখান থেকেই কমন পাবে। আচ্ছা, পরবর্তী এবার 3 নম্বর প্যাটার্নের অঙ্কটা আমরা দেখে নিই। দেখো 3 নম্বর প্যাটার্নে কি আছে, কোনো একটি ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 এবং পরিসীমা দেওয়া আছে 432 মিটার। তাহলে বৃহত্তম বাহুটি হলো, আমাদের কী বার করতে হবে, বৃহত্তম বাহু। তাহলে যদি বৃহত্তম বাহু বের করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে পরিসীমা বার করতে হবে। আর এখানে পরিসীমা দেওয়া আছে
32। আর এখানে পরিসীমা বের করার নিয়ম কী জানি আমরা? পরিসীমা বের করার নিয়ম জানি আমরা, তোমার দেখো এই যে তোমার পরিসীমা অনুপাত দেওয়া আছে, তাহলে পরিসীমা যদি অনুপাত দেওয়া থাকে, আমরা যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নিই যে বাহুর দৈর্ঘ্যর পরিমাণ এ ধরে নিলাম, তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্যের অনুপাত কী হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 3a। দ্বিতীয় বাহু কী হচ্ছে? দ্বিতীয় বাহু হচ্ছে তোমার 4a, আর তৃতীয় বাহু হচ্ছে 5a। তাহলে এই তিনটে বাহুর তোমার এখানে কি পেলাম? এটা পরিসীমা পেলাম, আর এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে এইটা সমানই তোমার 432। জাস্ট যেরকম বলা আছে সেরকম সাজিয়ে দিলাম। এখান থেকে তাহলে আমরা যদি যোগ করলে কত হচ্ছে? 4 5 9 আর 3 12, 12a হচ্ছে ইকুয়াল টু 443, সরি 432। 12 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, 12 কে 12, 3 12 36, 3 12 36, হাতে থাকছে কত? 4 7, আর 6 12 72, 6 থাকছে তাহলে 72, 6 12 72। তাহলে এখান থেকে আমরা এর মান কত পেলাম? এর মান পেলাম 36। আর আমাদের বার করতে হবে কি? বার করতে হবে বৃহত্তম বাহু। তো বৃহত্তম বাহু কোনটা? এর মধ্যে দেখো তো কোন বাহুটা বৃহত্তম? এই বাহুটাই তো বৃহত্তম। তাহলে এই যে 5a, এই 5-এর জায়গা যদি আমরা মান বসিয়ে দিই তাহলে বৃহত্তম বাহু পাওয়া যাচ্ছে। তাহলে 5 ইন্টু এর মান কত বেরিয়েছে? 36। তাহলে গুণ করো, 5 6 30 0, আর তোমার 3 15 আর 3 18, 180 কী হলো? 180 এখানে মিটার হয়ে গেল, 180 মিটার, 180 মিটার। তাহলে সঠিক উত্তর অপশন, কোন অপশন আছে দেখো? অপশন ডিতে আছে, সঠিক উত্তর অপশন ডি, 180 মিটার। এই যে দেখতে পাচ্ছ। তাহলে এই চলে গেল তোমাদের 3 নম্বর প্যাটার্ন। এবারে তোমাদের 4 নম্বর প্যাটার্নের অঙ্কগুলো দেখে নেবো। 4 নম্বর প্যাটার্নে কী অঙ্ক বলেছে দেখো। এবার আমরা পরবর্তী প্যাটার্নের 4 নম্বর কোশ্চেনটি দেখে নেব, মোস্ট ইম্পর্টেন্ট, ত্রিভুজের 4 নম্বর প্যাটার্ন। তো দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 4√209 বর্গ সেমি, একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে সমান বাহু দুটির দৈর্ঘ্য, প্রতিটির দৈর্ঘ্য কত? তাহলে একটু আগে কিন্তু তোমাদের আমি এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখিয়েছি, তো সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। আমি তোমাদের এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে সূত্রটা কি? হাফ ইজ ইকুয়াল টু এ, তারপর কী হবে? রুট, আশা করি তোমাদের সকলেই মনে আছে, রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এটা সূত্র ছিল ক্ষেত্রফলের সূত্র। তার মধ্যে এটা কি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আর তোমার বিটা কি? বিটা হচ্ছে তোমার এই যদি ত্রিভুজ হয়, দেখো এটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের নিচেরটা তো ভূমি, নিচেরটা এটা ভূমি, আর বাকি এই দুটো প্রতিটি বাহু সমান। তার মানে এটা হলো প্রত্যেক বাহু, এই সমান বাহু আর কি, সমান বাহু। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো অঙ্কটা হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। জাস্ট সূত্রটা একটু মাথায় রাখলেই অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা যদি সূত্র অনুসারে সাজিয়ে দিই, দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি। তার মানে কি? আমি যদি এখানে চিত্রটা একটু অঙ্কন করে নিই, দেখো তোমাদের বোঝার স্বার্থে এখানে আচ্ছা অঙ্কন করলাম আমি, না এদিকে দেখো, এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় যে দুটো বাহু সমান, তার মানে কি? এই বাহুটাও বি, এই বাহুটাও বি, আর যে নিচে ভূমি, এই ভূমি বাহুটা কত? 8, আর এখানে আছে প্রত্যেক একটি বাহুর দৈর্ঘ্য 8, তাহলে একটি বাহু বলতে এটা, আর বাকি দুটো বাহু বিবি। এটা তো ক্লিয়ার। এবার জাস্ট আমরা সূত্রের সঙ্গে সাজিয়ে দিই। তাহলে সূত্রে আমরা কি জানি যে ক্ষেত্রফলের নাম হাফ সমান সমান এর মান কত? এর মান 8 রুট, দেখো রুট বি স্কোয়ার মাইনাস এর মান কত? এর মান 8, 8-এর স্কোয়ার বাই 4। এবারে দেখো আমরা যদি করি এখান থেকে কি হচ্ছে, এখানে করলে পরে এর উপরে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে এ কোনাকুনি আসলে এই 8 উপরে চলে যাচ্ছে, আর এদিকে 2 নিচে পড়ে থাকছে। আর এদিকে আমাদের বলেছে কি, প্রশ্নে কী আছে? সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হলো। তাহলে প্রত্যেকটি যদি দৈর্ঘ্য বার করতে চাই, তাহলে আমাদের এই বি স্কোয়ারটা রেখে দিতে হবে। প্রত্যেকটি দৈর্ঘ্য বার করতে গেলে এই বি স্কোয়ারটা রেখে দিতে হবে। তো বি স্কোয়ারটা রেখে দিলাম, তারপর মাইনাস এখানে স্কোয়ার করলে 8 8 64, 64/4। এবার 4 দিয়ে কাটলে 4 × 64, উপরে কত থাকছে? 16, আর এদিকে 2 দিয়ে কাটলে 4 2 8। তাহলে এখানে কি মান থাকছে দেখো? এটা তো ক্ষেত্রফল, এটা তো পুরোটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল আর ওই ক্ষেত্রফল সমান, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি 4 = রুট, তাহলে এখান থেকে বি স্কোয়ার পড়ে থাকলো, আর এখান থেকে 16 পড়ে থাকলো। এইটা ইজিকলটা আমরা এখানে সমান সমান দিয়ে লিখতে পারতাম, ওই 4 × 4 √209 আমরা এখানে লিখি। তাহলে এই যে তোমার ক্ষেত্রফল আর এখানে যে ক্ষেত্রফল, এটা সমান 4 √209। এবার দেখো কাটাকাটি করতে পারি কীরকমভাবে। এই যে 4, আচ্ছা এখানে সমান সমান নেই, সরি, এখানে তো সমান সমান ছিল না, কেন সমান সমান দিলাম?
আচ্ছা, এবারে কী করতে পারি, এই সমান সমানের HR আর HR কেটে দিতে পারি, তাই তো। দেখো সমান সমানের HR আর HR কেটে দিলাম। এবার আমরা এই রুট আর এই রুট তুলে দিতে পারি, এই রুট আর এই রুট উঠে গেল। তাহলে এখানে পড়ে থাকলো B² আর এখানে পড়ে থাকলো 209। এখানে -16 আছে, পাশে চলে আসলে কী হয়ে যাবে, +16 হয়ে যাবে। -16 এপাশে সমান সমানের পাশে আসলে +16 হয়ে গেল। এবার যোগ করলে কত হচ্ছে দেখো, B² = 9 কত 16 হয়, 9 আর 16, 9 আর 6 যোগ করলে 15 হচ্ছে, 15 5 হাতে আমার 1, 1 আর 1 2, এদিকে 2। তাহলে এখানে B² আছে, শুধু বির মান বের করবো। তাহলে বির মান বের করলে এখানে রুট করতে হবে, রুট করলে কত হচ্ছে দেখো, তাহলে ভেঙে আর দেখাচ্ছে না, 225কে ভাঙলে কত হচ্ছে 15। তো না বুঝলে বললো, আমি এটাকে ভেঙে বুঝিয়ে দেবো। তাহলে বির মান কত পেলাম, 15 সেমি। আমাদের তাই বলেছে যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, আর দুটি কত 225। আমাদের এই প্রত্যেকটি চেয়েছে, তাহলে শুধু বি বার করলাম। দেখো সঠিক উত্তর বেরিয়ে গেল যে সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 15 সেমি করে। ক্লিয়ার আশা করি। তো দেখো আমরা অলরেডি কিন্তু 4টি প্যাটার্নের অঙ্ক করে ফেললাম। তো তোমাদের কিন্তু এই প্যাটার্নে আমি যেগুলো করাবো ত্রিভুজের, এই প্যাটার্নের বাইরে তোমরা আর প্রশ্ন পাবে না, এবং পরীক্ষায় সব প্রশ্ন ওরা কিন্তু কমন পাবে। দেখো পরবর্তী 5 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নতুন প্যাটার্ন। তো এই প্যাটার্নটা আমরা কীভাবে করবো, বলা হয়েছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 5:2, ক্ষেত্রফলের অনুপাত ওইগুলি ভূমির অনুপাত 2:3, তাহলে উচ্চতার অনুপাত কত। আমাদের উচ্চতার অনুপাত বার করতে হবে। যদি উচ্চতার অনুপাত বার করতে চাই, তাহলে আমরা যদি একটু ধরে নিই, দেখো তোমাদের বোঝানোর সাথে ধরি লিখছি, এতে ভয় পাওয়ার কিছুই নেই, একটু বোঝানোর সাথে লিখছি জাস্ট। তাহলে ত্রিভুজের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:2, তাহলে আর এদিকে ভূমির অনুপাত দেওয়া আছে, এটা উচ্চতার অনুপাত কত। তাহলে উচ্চতার অনুপাত তো জানি না, আমরা ধরে নিলাম যে উচ্চতার অনুপাত, উচ্চতা ধরলাম একটা A আর একটা B। এবার দেখো ভূমির অনুপাত কী দেওয়া আছে, ভূমির অনুপাত দেওয়া আছে 2 আর 3, একটা ধরলাম 2x আর একটা 3x, এটা ধরলাম 3x। ব্যাস, এবার দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। ব্যাস, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো সাজিয়ে সাজিয়ে বোঝানোর সাথে লিখছি, এগুলো লেখার প্রয়োজন হয় না। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কী দেওয়া আছে, ভূমি দেখো ভূমি এই যে ভূমি 2x, উচ্চতা কি এই প্রথমটার উচ্চতা এই যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমাদের উচ্চতা বার করতে হবে, এই জন্য উচ্চতাটাকে এ ধরেছি। এটা গেল তোমার প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। আবার দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কী দেওয়া আছে, হাফ ইন্টু ভূমি, ভূমি কী দেওয়া আছে, ভূমি 3x, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কী আছে, উচ্চতা b বার করতে হবে। তাহলে দেখো এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর সেই ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 5:2। তাহলে 5:2কে আমরা তো এরকম লিখতে পারি 5/2, তাই না। 5:2কে লিখতে পারি 5/2, তুমি এটাকেও আমরা লিখতে পারি এত বাই এত, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি এত বাই এত। এইটা সমান সমান যদি এইটা হয়, এই দুটো ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল বাই সমান সমান আমরা লিখতে পারি যে 5/2, একই তো। এই যে ক্ষেত্রফলের অনুপাত দিয়ে আছে, এটাও ক্ষেত্রফল বাই এটা অনুপাত। এবার জাস্ট সিম্পল তোমাকে কাটাকাটি করলেই উত্তর হয়ে যাবে। কীভাবে কাটাকাটি করবো দেখো, এই এক্সের সঙ্গে এক্স কেটে যায় উপর নিচে, তারপর এই হাফের সঙ্গে এই হাফ কেটে যায়, তার উপরে কী পড়ে থাকলো দেখো, তাহলে উপরে পড়ে থাকলো তোমার, এখানে যদি বা দিই তাহলে এখানে পড়ে থাকলো 2a আর নিচে পড়ে থাকলো 3b, আর এখানে পড়ে থাকলো তোমার 5, এখানে পড়ে থাকলো 2। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কী হচ্ছে দেখো, কোনাকুনি গুণ করলে এদিকে হচ্ছে তোমার 4a, 2 দুগুণে 4, 4a পাচ্ছি, আর এদিকে 3 5 15, 3 5 15, 15b পেলাম। তাহলে আমরা যদি এখানে লিখি a/b, যদি লিখি আমরা যে a/b, তাহলে কত হচ্ছে 15:4। তাহলে এটাই উত্তর, যে আমাদের, কারণ আমরা ধরেছিলাম যে উচ্চতা a আর b, এই উচ্চতা a আর b বেরিয়ে গেল 15:4। কোন অপশন আছে দেখো, অপশন বিতে আছে। কোন অপশন, অপশন বি, 15:4। তো এই চলে গেল তোমাদের 5 নম্বর প্যাটার্ন। এগুলো কিন্তু খুব সহজ, জাস্ট বুঝে নিলে পরেই কয়েক সেকেন্ডে উত্তরটা হয়ে যায়। পরবর্তী 6 নম্বর প্যাটার্নটা তোমরা দেখে নাও, খুবই ভালো প্রশ্ন। বলা হয়েছে দোতলার জানলার একটি 25 মিটার দীর্ঘ মই হেলানো আছে, যদি মইটির অগ্রভাগ দেওয়াল থেকে 15 মিটার দূরে থাকে তো জানলাটির উচ্চতা কত। তাহলে আমাদের কী বার করতে পারছে, জানলাটির উচ্চতা। তাহলে আমরা যদি একটু আঁকিয়ে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে। যখন চিত্রটা অঙ্কন করে নিই, বলা হয়েছে দোতলার জানলায় একটি 25 মিটার দীর্ঘ মই, 25 মিটার দীর্ঘ মই আছে। তাহলে 25 মিটার দীর্ঘ মই আছে কিন্তু হেলানো আছে, তার মানে ধরলাম যে এই হচ্ছে তোমার জানালা, 25 মিটার দীর্ঘ মইটা আছে। একটু এরকমভাবে, এই তো জানলা, এটা ধরলাম জানলা, এরকমভাবে মইটা এরকমভাবে হেলানো আছে, ঠিক আছে।
এবার আমি যদি এটাকে নাম দিই, এটাকে এ, এটা বি আর এটা সি। দেখো বলা হয়েছে যে 25 মিটার দীর্ঘ মই। তাহলে 25 মিটার দীর্ঘ মইটা, এটা তো জানলার সঙ্গে হেলানো ছিল, তাহলে মই কোনটা? এটা তো জানলার সঙ্গে হেলানো ছিল, মই তো তাহলে এইটা, এই যে 25 মিটার দীর্ঘ মই, তাহলে এটা 25 মিটার দীর্ঘ মই জানলার সঙ্গে হেলানো ছিল। আর মইয়ের অগ্রভাগ দেওয়াল থেকে 15 মিটার দূরে ছিল। তাহলে মইয়ের অগ্রভাগ বলতে কি, এইটা যদি জানলা হয়, জানলার থেকে 15 মিটার দূরে, এই যে 15 মিটার দূরে এখানে হেলানো, তাহলে এটা 15 মিটার গেল। এবার আমাদের বার করতে বলে বলেছে কি, জানলাটির উচ্চতা। উচ্চতা মানে কি, এটা বার করতে হবে। তাহলে একদম সহজ, আমরা কি জানি যে একটা সূত্র জানি, সূত্র জানি আমাদের অতিভুজের সূত্র, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমরা সূত্রটা জানি কি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ বি এর মানটা খুব সহজে বার করে নিতে পারি। অর্থাৎ এই যে এ বি, এটাতে বার করতে বলেছে যে জানলাটির উচ্চতা, এই জানলাটির উচ্চতা চেয়েছে। তাহলে এখানে আমরা অতিভুজের মান কত বের করেছি, দেখো অতিভুজ বার করেছি তোমার 25। তাহলে অতিভুজ এখানে 25 বসিয়ে দিলাম। 25 তার স্কোয়ার হবে নিশ্চয়ই, বুঝতে পারছো, 25 তার স্কোয়ার। আর এদিকে লম্ব কী আছে, দেখো লম্ব দেওয়া আছে তোমার, লম্বর মানটা বার করতে হবে। লম্ব এইচ ধরেছি, লম্ব এই যে এটা লম্ব। আর তোমার ভূমি কত আছে, ভূমি 15 তার স্কোয়ার। এবার আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে উচ্চতা। তাহলে উচ্চতাটাকে আমরা এক পাশে নিয়ে যেতে পারি বা এই পাশেও রাখতে পারি, সেটা আমাদের ইচ্ছা। আমরা ধরো এই পাশে রেখে করি। তাহলে 25 কত হচ্ছে, 25 625, 25 কত হচ্ছে 625। তাহলে এখানে যদি রাখি 25 625 ইজ ইকুয়াল টু এইচ, আর 15 কত হচ্ছে 225। তাহলে এখানে আমরা শুধু বার করবো কি, তোমার হচ্ছিল এইচের মান, উচ্চতা। তাহলে এই যে 625, তাহলে এখানে কি আছে প্লাস 225, এবার চলে আসলে মাইনাস 225। তাহলে কাটাকাটি বিয়োগ করলে কত হচ্ছে, এবার 625 থেকে 225 চলে গেলে দেখো, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত পড়ে থাকছে, পাশে পাশে মিলে গেলে 0, হাতে কিছু নেই, 2 মিলে গেলে 0, 6 থেকে 2 চলে গেলে 4 থাকে, কত হলো 400। কত হলো 400, এটা তো স্কোয়ার ছিল, দেখো এটা স্কোয়ার ছিল। আচ্ছা, এবার আমাদের শুধু বার করতে উচ্চতা, এটা তো উচ্চতা স্কোয়ার আছে। তাহলে শুধু উচ্চতা বার করতে গেলে রুট করতে হয়, রুট করলে আমাদের 400 রুট করলে কত হয়, 20 হয়। 400 রুট করলে 20 হয়। তো 400 রুট করে যদি 20 হলো, তাহলে এটাই অ্যান্সার, কারণ আমাদের উচ্চতা বার করতে বলেছে। দেখো কোন অপশনে আছে, অপশন ডিতে আছে, অপশন ডি সঠিক উত্তর। তাহলে চলে গেল তোমাদের 6 নম্বর প্যাটার্ন। তো এই যে প্যাটার্নগুলো করাচ্ছি, আমি বারবারই বলছি, ত্রিভুজের অঙ্ক যদি আসে এই প্যাটার্নের বাইরে আর দেবে না, এই প্যাটার্নের মধ্যে থেকেই থাকবে। এবার দেখো আমরা 7 নম্বর প্যাটার্ন, অর্থাৎ আজকের ত্রিভুজের লাস্ট প্যাটার্ন, ত্রিভুজের আজকের লাস্ট প্যাটার্ন। তো এই যে 7টা প্যাটার্ন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই প্যাটার্ন থেকেই, এই প্যাটার্নগুলো থেকেই আসে। আমি সেই প্যাটার্নগুলো তোমাদের পুরো কমপ্লিট করে দিলাম। এরকম কিন্তু ত্রিভুজের পরিমিতির যে পার্টগুলো আছে, তারপর তোমাদের জ্যামিতির যে পার্টগুলো আছে, সবগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করবো। সামনে যে তোমাদের টেট পরীক্ষা আছে, কেপি মেন আছে, ওগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও তোমাদের যে অন্য সময়কার জন্য নৌকা স্রোত, অর্থাৎ যত গণিতে যত অধ্যায় আছে সবগুলো কিন্তু আমরা পার্ট কমপ্লিট করবো। তো আজ দেখো আমরা এই অঙ্কটা দেখে নিই, আজকের লাস্ট অঙ্কটা। একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 17 সেমি, কর্ণের দৈর্ঘ্য 17 সেমি, এর সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 10 সেমি, সামান্তরিকের ক্ষেত্রফল হলো। তাহলে এটা সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে যদি এটা ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে এর একটা সহজ সূত্র আছে, তোমরা সকলেই জানো। তো সূত্রটা কি দেখো, যদি আমি একটা তোমাদের চিত্র আঁকালে সবচেয়ে তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো একটা চিত্র আঁকে দিই। তো এটা যদি সামান্তরিক হয়, দেখো ধরে নিলাম এটা সামান্তরিকের চিত্র। সাপোজ আমি আঁকাতে অতটা পারদর্শী না, তারপরেও ধরে নাও এটা একটা সামান্তরিক, এটা সামান্তরিক। আচ্ছা, এটুকু বাদ দাও। আচ্ছা, বলছে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 17 সেমি হলো। কর্ণ বলতে কি, এই তো কর্ণ, এই যে কর্ণ ছেদ করে, কর্ণের দৈর্ঘ্য 17 সেমি। এই কর্ণের দৈর্ঘ্যটা বলেছে 17 সেমি, 17 সেমি। এর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 21 সেমি ও 10 সেমি। তাহলে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলতে কি, সন্নিহিত বলতে কি, এই যে একটা 21 সেমি আর একটা 10 সেমি। তাহলে এই যে লম্ব যেটা, এটা 21 সেমি, আর এটা ধরে নাও 10 সেমি, এই যে এইটুকু, এই যে এটা 10 সেমি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হলো। তাহলে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজের আকৃতি নিয়েছে, তাই না? যেটাকে ধরা হয় তাহলে একটা ত্রিভুজের আকৃতি নিয়েছে। তাহলে এটা আমরা দেখো কীভাবে করতে পারি, যে একটা সূত্র আমরা একটু আগেই শিখেছি, যে এই যে ত্রিভুজটা হলো, আমরা যদি নাম দিয়ে দিই, এই ত্রিভুজটা যদি আমরা নাম দিয়ে দিই যে ABC, আমি যদি নাম দিয়ে দিলাম ABD, এই যে নামটা দিয়ে দিলাম, যদি নাম দিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা তোমার কি পেয়ে যাব, ত্রিভুজটা যখন পুরোটা পেয়ে গেলাম, ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। তাই পরিসীমা পেলে অর্ধ পরিসীমা পাবো, আর অর্ধাংশ পরিসীমা পেলে আমাদের ক্ষেত্রফল বার করতে পারবো, তাই না? তাহলে অর্ধ পরিসীমা ত্রিভুজ যখন পেয়ে গেছি,
তাহলে তার ক্ষেত্রফল বের করানোর একটা নিয়ম জানি। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বার করতে হবে। তো অর্ধ পরিসীমা বার করতে গেলে পরিসীমা জানতে হবে। তার পরিসীমাটা কী দিয়ে আছে দেখো, পরিসীমাটা দেওয়া আছে তোমার একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 17, একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে তোমার কত 21, আর একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 10। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই সেটা অর্ধ পরিসীমা হয়ে যাবে। তো অর্ধ পরিসীমা হতে গেলে কত হচ্ছে দেখো, যোগ করলে 20, 30, 40, আর এদিকে কত হচ্ছে দেখো 20, 30, 40, আর এদিকে 48 হচ্ছে। 48কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হলো 24। তাহলে অর্ধ পরিসীমা পেলাম 24। আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, এখন ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম আমরা জানি যে তোমার একটু আগে আমি বলেছি এস মানে অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, আমি বোঝানোর সাথে লিখছি এগুলো, এস মাইনাস সি, এই যে এ বি আর সি। তাহলে এটা জাস্ট এস এর মান কত হলো, এস এর মান বেরিয়েছে 24। তাহলে 24 ইন্টু এস হচ্ছে 24, 24 মাইনাস এ এর মান কত, এর মান ধরেছি তোমার 24 ইন্টু একবার 21, আবার তারপরে 24 মাইনাস কত 17, আবার 24 মাইনাস তোমার 10। ব্যাস, এখানে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে দেখো, এখানে তো 24 এটা পড়েই থাকবে এই 24টা, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে তোমার 24 থেকে 21 চলে গেলে কত থাকছে, 24 থেকে 21 চলে গেলে তোমার এদিকে থাকছে হলো 3, তারপর 24 থেকে 17 চলে গেলে কত থাকছে বলো, 17 চলে গেলে এদিকে থাকছে 7, আর এদিকে 24 থেকে 10 চলে গেলে কত থাকছে তোমার 14। এই সংখ্যাটা থাকলো। এবার দেখো আমরা এটাকে ছোটো করব, যদি ছোটো করতে চাই দেখো কীভাবে ছোটো করতে পারি, এটাকে ভাঙবো, ভেঙে কেমন ভাঙবো, এই 24টাকে ভাঙি, 24টাকে আমরা ভাঙতে পারি। দেখো 24টাকে এখানে যদি ভেঙে নিই, যখন বুঝে যাবে এগুলো সহজ যাবে, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, তাই তো। তাহলে এখানে যদি ভেঙে ফেললাম তাহলে দেখো এখানে কত পাচ্ছি, এখানে তোমার পাচ্ছি 1 জোড়া 2, আর এখানে 2 গুণ 3, তাই তো। তাহলে আমরা পেলাম এখান থেকে 1 জোড়া 2 মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার ইন্টু 2 গুণ 3, আর এখানে একটা 3 রয়েছে 3, আর এখানে একটা 7 রয়েছে দেখো, আর এই 7টাকে আমরা ভাঙতে পারি 7 গুণ 7, তাই না, 7 গুণ 7। তাহলে দেখো এখান থেকে কী পেলাম, এখান থেকে 1 জোড়া 2 পেয়েছি, এখান থেকে 1 জোড়া 3 পাবো, এখান থেকে 1 জোড়া 7 পাবো। তাহলে অ্যাকচুয়ালি মান কী থাকছে দেখো, তাহলে অ্যাকচুয়ালি মান আমরা এখান থেকে, এটা তো রুট আকারে আছে, মাথায় রুট আছে কিন্তু, এটা মাথায় রেখো। তাহলে এখান থেকে 1 জোড়া রুটের স্কোয়ার উঠে যাবে, এখান থেকে 1 জোড়া রুটের স্কোয়ার উঠে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 2, এখান থেকে পাচ্ছি 3, এই যে এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 7। আচ্ছা আমি কিন্তু করছি না, আমি একবারেই করে দিচ্ছি। আচ্ছা আর এখান থেকে কী পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি তাহলে 2, 3, 7, তাই তো, 2, 3, 7, আর একটা 2 পেলাম, তাই তো। ব্যাস হয়ে গেল। এবার তোমরা কি করো, গুণ করে দাও, গুণ করে দেখবে কত আসে। গুণ করে দেখো যে গুণ করলে আসছে তোমার 7 দুগুণে 14, আর তোমার কত আছে 2 গুণ 3 গুণ 7, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 12 84, কত হচ্ছে 84। তাহলে পেলাম এই যে 84, এটা এত বর্গ সেমি হলো, এত বর্গ সেমি। এবার আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বলেছে, তো সামান্তরিকের যদি ক্ষেত্রফল বলে তাহলে 84কে 2 দিয়ে গুণ করে দাও, 84কে দিয়ে গুণ করলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা চলে আসবে। এই যে ক্ষেত্রফলটা আসলো, এটা তো শুধুমাত্র এইটুকুর আসলো, তাহলে পুরো এই সেম আরেকটা সেম এইটা, তাহলে এটাকে এইটার যা তোমার ক্ষেত্রফল বেরিয়েছে এটারও সেম তাই একই ক্ষেত্রফল, জাস্ট এই জন্য এই যে আমাদের 84, এই যে আমাদের কত বেরোলো 84 বেরোলো, এই 84কে আমরা 2 দিয়ে গুণ করে দিলে পরেই 84কে 2 দিয়ে গুণ করে দিলেই উত্তর চলে আসবে। 4 দুগুণে 8, আর এদিকে 16 দুগুণে 32, সরি 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 168 সেমি, বর্গ সেমি, 168 বর্গ সেমি। দেখো কোন অপশানে আছে 868, অপশন ডি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন শিক্ষার্থী বন্ধু ভাইরা বোনেরা হয়ে থাকলে যেই হও না কেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সমস্ত রকম চাকরির সঠিক আপডেট এবং সমস্ত রকমের ইনফরমেটিভ ক্লাস তোমাদের পরীক্ষায় কমনযোগ্য। এছাড়াও আমি তোমাদের প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য কিন্তু এরকম মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো, এবং তোমাদের কোন ধরনের ক্লাস চাও, কোন ধরনের ইনফরমেশন চাও, সব আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এবং আমাদের মক টেস্ট গ্রুপে এখনও যারা ভর্তি হওনি, আমাদের যে মক টেস্ট গ্রুপ
আমাদের যে মক গ্রুপ, সেই মক গ্রুপে এখনও যারা ভর্তি হওনি অবশ্যই আমাদের মক গ্রুপে নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করো। সেখানে জয়েন করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে তোমরা প্রতি সপ্তাহে বা প্রতি সপ্তাহে 2-3টে করে মক পরীক্ষা দিতে পারবে। তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ নিজেকে যাচাই করতে পারবে, এবং তার সঠিক সমাধান ভুল করলে সেটা আমরা উত্তরপত্র সমাধান আকারে দিয়ে দিই। আর এর জন্য তোমাকে মক গ্রুপে ভর্তি হয়ে আমাদের মেইন গ্রুপে আসতে হবে। আর মেইন গ্রুপে আসার জন্য তোমাকে শুধুমাত্র একবার 100 টাকা পেইড করতে হবে। তো এই হচ্ছিল আমাদের শর্ত। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন শিক্ষার্থী বন্ধুরা আছো, চলো তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকে ভিডিওটি এখানে শেষ করছি।